কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ, তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া যন্ত্রধ্বনি, তব কলরব। জুড়াই একানামি ভ্রান্তির ছলনে, বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হবে দেখা যতদিন যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী মধুকবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এবং জাদুঘর, আমরা আজকে সেখানেই চলে এসেছি। তো আমাদের সাথে চলেন, আপনারাও দেখবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই শেয়ার করবেন। 1824 সালে 25শে জানুয়ারি সাগরদাড়ি, যশোর, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত, বর্তমান বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলা সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 1883 সালে 49 বছর বয়সে 29শে জুন তিনি কলকাতা, ব্রিটিশ ভারত, অধুনা ভারত, সেখানে পরলোক গমন করেন। ওনার ছদ্মনাম টিমোথি পেনপোয়েম। পেশা কবি, নাট্যকার। জাতীয়তা ব্রিটিশ ভারতীয়। বিষয় সাহিত্য, সাহিত্য আন্দোলন, বাংলা নবজাগরণ। দাম্পত্য সঙ্গী রেবেকা ম্যাকটাভিস, হেনরিতা সুফিয়া হোয়াইট। সন্তান নেপোলিয়ন শর্মিষ্ঠা। ব্রিটিশ ভারতের বর্তমান বাংলাদেশের যশোর জেলার এক সম্ভ্রান্ত কায়স্থ বংশের জন্ম হলেও মধুসূদন যৌবনে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেন। পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণবশত ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন নিজ ভাষার প্রতি মনোযোগ দেন। এ পর্বে তিনি বাংলায় নাটক, প্রহসন ও কাব্য রচনা করেন। মাইকেল মধুসূদন বাংলা ভাষার সনেট ও অমৃতাক্ষর ছন্দের প্রত্যাবর্তক। মধুসূদনের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাঘন। মাত্র 50 বছর বয়সে কলকাতায় এই মহাকবির মৃত্যু হয় এক শোকাবহ অবস্থার মধ্য দিয়ে। তিনি ছিলেন রাজনারায়ণ দত্ত ও তার প্রথমা পত্নী জাহাম্বী দেবীর একমাত্র সন্তান। রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতা সদর দেওয়ানি আদালতের এক খ্যাতনামা উকিল। মধুসূদন দত্তের যখন 13 বছর বয়স, সেই সময় থেকে তাকে কলকাতায় বসবাস করতে হতো। খিদিরপুর সার্কুলার গার্ডেন, রিচ রোডে, বর্তমান কার্ল মার্কস সরণি অঞ্চলে তিনি এক বিরাট অট্টালিকা নির্মাণ করেছিলেন। মধুসূদনের প্রাথমিক শিক্ষা শুরু হয় তার মা জাহাম্বী দেবীর কাছে। জাহাম্বী দেবী তাকে রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতির সঙ্গে সুপরিচিত করে তোলেন। সাগরদাড়ির পাশের গ্রাম শেখপুরা মসজিদের ইমাম মুফতি লুৎফুল হকের কাছে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। বিদ্বান ইমামের কাছে তিনি বাংলা, ফার্সি ও আরবি পড়েছেন। সাগরদাড়িতেই মধুসূদনের বাল্যকাল অতিবাহিত হয়। কর্মজীবনে মধুসূদন মাদ্রাজেও বিশেষ সুবিধা করে উঠতে পারেন। স্থানীয় খ্রিস্টান ও ইংরেজদের সহায়তায় তিনি একটি স্কুলে ইংরেজি শিক্ষকের চাকরি পান। তবে বেতন যা পেতেন তাতে তার ব্যয় সংকুলান হতো না। এই সময় তিনি ইংরেজি পত্রিকায় লিখতে শুরু করেন। মাদ্রাজ ক্রনিকল পত্রিকার ছদ্মনামে তার কবিতা প্রকাশিত হতে থাকে, কিন্তু অল্প কালের মধ্যেই অর্থ অভাবে পত্রিকাটি বন্ধ করে দিতে হয়। 25 বছর বয়সে নিদারুণ দরিদ্রের মধ্যে তিনি দ্য ক্যাপিটাল লেডি, তার প্রথম কাব্যটি রচনা করেন। কবি ও দক্ষ ইংরেজি লেখক হিসাবে তার সুনাম ছড়িয়ে পড়ে। আমরা এখন আসছি ওনার বাড়ির পুকুরঘাটে। হ্যাঁ, কি দেখছো তুমি? কোথায়? কয়টা মাছ দেখছো? তুমি মাছে কি খাওয়াইছো? বাদাম। তুমি হ্যাপি হইছো? এখন কি তুমি আবার খাওয়াবে? খাও দেখি। আসো 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 মাছ। ইয়া। হ্যাঁ হ্যাঁ, মাছ দেখো। মাছ আসো, মাছ আসো। ও একটা মাছ আছে। এগেন এগেন এগেন। ওই এটা ভাসতে ভাসতে। আঙ্কেল কইছে নাই। আরেক একটা মাছ ধরবে। তো মাছ ধরবে তুমি? তুমি ধরলে না, তুমি ধরতে গেলে ধরো, আরেক ধরো ধরো। দেখছো মাছ? প্রতিটা জায়গায় জায়গায় কবি সেই কবিতার লিরিক গুলা এভাবে দেওয়া আছে। এটা হলো ঘাটলাটা। ঘাটলাটার প্রথমে এটা কিন্তু অনেক বড়। আরেক ঘাটলার মধ্যে মাছ ধরতেছে। এটা একটা বিশাল বড় আম গাছ। এটার বয়স কত বছর আমি রিয়েলি জানি না, অনেক অনেক বড়। এটা হলো পোস্ট অফিস, আর ওটা হলো কিশোর কিশোরী ক্লাব, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়। ও এখানে একটা ডাউন ফ্লোর আছে,
এই জায়গায় সম্ভবত পানি ছিল, এখন পানি শুকিয়ে গেছে। এটার চারপাশে 4টা ঘাট আছে। এটা লেখা আছে কবির কাকার বাড়ি। এখানে অনেকগুলো ভবন আছে, কিন্তু এগুলো আসলে এখন আর কেউ নেই, জনশূন্য। ঢাকাবাসী দিগের অভিনন্দনের উত্তরে। এই যে দেখেন, এটা কিন্তু বাথরুম, লেখা আছে গণশৌচাগার, মানে জনসাধারণের জন্য বাথরুম। এখানে পুরুষদের বাথরুম। কি দেখছেন? আরে মানিক ভাই বকুল ফুল খুঁজে পাইছি। কই বকুল ফুল গাছটা? এই যে এখানে একটা বকুল ফুল গাছ আমরা পেয়েছি। এই যে ফ্রেশ বকুল ফুল। আমি তো অনেক বছর পর বকুল ফুল দেখলাম। এটা হলো সাগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলটা স্থাপিত হয়েছে 1944-এ, পুনর্নির্মাণ হয়েছে 1993-তে। আমরা পরে জানতে পেরেছি এই স্কুলটি চালু আছে। আমি এখন পুকুরের ওই দিকের এই পাটটাতে চলে আসছি। এই দুই দিকে বাথরুম আছে, এখানে আবার একটা কলও আছে। এখানে প্রচুর পরিমাণ গাছ আছে, সুন্দর ছোট ছোট ছাতা তৈরি করা আছে। গাছগুলা থাকার কারণে এই জায়গায় কিন্তু প্রচুর ঠান্ডা লাগতেছে, ওরকম গরমের ভাবটা নেই। এটা স্কুল। স্কুলে যাইবা? আরে কি স্কুলে যাবা? ওই যে পানি খাও, পানি ঠান্ডা পানি। অস্থির হয়ে গেছে আরিক। স্কুলের প্রতিটা ঘরে এভাবে কবিদের ছবি টানা রাখছে, রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে মাইকেল মধুসূদন দত্ত, এদিকে আছে কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেগম রোকেয়া। এরিয়াটা মোটামুটি অনেক বড়ই আছে। এই কোণা শেষ করে এখন আমরা আবার ওই দিকে যাব। এটা লেখা আছে পোস্ট অফিস। আমার মনে হয় এই পোস্ট অফিসটা এখন কার্যকর চলে কিনা আমি শিওর জানি না। এটা হলো কবির পৈতৃক কাছারি ভবন। এই যে এখানে লেখা আছে কাছারি ভবন, মধুপল্লী গ্রন্থাগার। এখানে অধিদপ্তরের প্রকাশনা বিক্রয় করা হয়। গ্রন্থাগারে অনেকগুলো বই আছে, অনেকগুলো বইয়ের আলমারি আছে এবং বই দিয়ে সাজিয়ে রাখছে, চেয়ার টেবিল আছে। এই যে আরো মানুষ আমাদের মতো এরকম এখানে দেখতে আসছে। এই যে এটা হলো সেই স্ট্যাচুটা, মাইকেল মধুসূদন দত্ত। এটা একটা চিত্রশিল্পী তৈরি করছে, ওনার নাম হলো বিমানেশ চন্দ্র বিশ্বাস। On January 25th, 1824 was born মাইকেল মধুসূদন দত্ত। বুক আছে এরকম টবের ভিতরে। এটা হলো ওনার ব্যবহারকারীত জিনিস, কাঠের সিন্দুক। ওনার স্ত্রী রেবেকা ম্যাকটাভিস। এটা হলো ওনার পিতামাতা, কবির পিতা রাজনারায়ণ দত্ত ও মাতা জাহাম্বি দেবী। কবি ও তার জীবন সঙ্গিনী হেনরিয়েটো, যার সঙ্গে তিনি 15 বছর কাটিয়েছেন। একটা পোট, একটা কাপ, এদিকে কিছু মূর্তি আছে। যে হেনরিয়েটো, এটা হলো তার স্ত্রী। এগুলো হলো পাত্র, যে পাত্রগুলো ইউজ করতো সেগুলো কিছু খণ্ড বিশেষ। এখানে আরেকটা আলমারিতে আছে এরকম ছোট খাটো কিছু জিনিসপত্র, তালা, চাবি। একটা বড় তালার মতো লাগে। এটা হলো মাইকেল মধুসূদন দত্তের পূর্ণাঙ্গ মূর্তি, রেড রোড, কলকাতা, ভারত। এটা হলো পরামর্শ বাক্স। আপনি চাইলে আপনার পরামর্শ লিখে এখানে রেখে যেতে পারেন, কমান্ড বক্স। স্টিলের বাক্স, যেটা উনি ব্যবহার করতো, আমরা যেটাকে ট্রাঙ্ক বলে থাকি। এটা আরেকটা কাঠের বাক্স। এই কাঠের বাক্সগুলো কিন্তু যশোর অঞ্চলে অনেক ফেমাস। এখানে হলো কাঠের আলমিরা, যে আলমারিটা তিনি ব্যবহার করতেন। ভারতের খিদিরপুরে অবস্থিত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের হেরিটেজ বাড়ি, কলকাতায় লোয়ার সার্কুলার রোডে দা আয়না টিফিন ক্যারিয়ার, কলকাতার 6 লাউডন স্ট্রিটের বাড়ি। কলার গানের মেশিন, টুপি রাখার বাক্স, পাথরের থালা, পাথরের গামলা, এটা হলো বড়টা। ও, এই খাটটা তিনি ইউজ করতেন। এই হলো সেই কাঠের টেবিল। এটা হলো কাঠের বক্স, লোহার সিন্দুক। এটা হলো কাঠের আলনা।
1830 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ 1830 খ্রিস্টাব্দে গোড়ার দিকে মধুসূদন দত্ত হিন্দু কলেজে ভর্তি হয়েছিলেন। এটা হলো ওনার বংশ পরিচয়। রাম কিশোর দত্ত, রাম নিধি দত্ত, দয়ারাম দত্ত, মানিক রাম দত্ত। এদিকে আরেকটা ভবন আছে, এখানে অনেকগুলো ভবন আছে। কবি মাইকেল মধুসূদন দত্ত 12টি ভাষা জানতেন, তার মধ্যে বাংলা, ইংরেজি, সংস্কৃত, উর্দু, তামিল, তেলেগু, ল্যাটিন, গ্রিক, হিব্রু, ফরাসি, জার্মান, ইতালি। আপনারা কতজন চাকরি করেন এখানে? 2 জন? অনেকগুলো স্টাফ আছে। কবির পারিবারিক পূজা মন্দির, এগুলো তালা দেওয়া, ওইখানে তেমন কিছু নাই, এগুলো সব তালা দেওয়া। এই গরমে আইসক্রিম হলো আমাদের স্বস্তি। কবির কাকার বাড়ি, এদিকে আরেকটা গেট আছে। এই যে ফুলগুলো অনেক সুন্দর। নিশা তো এই ফুলগুলো আমেরিকা আছে তো। দিকে আবার আরেকটা পুকুর আছে সামনের দিকে, এটা হলো পুকুর। এই যে লিচু গাছের মধ্যে কিন্তু লিচু ধরছে এখানে। আমাদের নাইম হলো ফটোগ্রাফার, নিশা তো ছবি তুলে দিচ্ছে। কাকার বাড়ি দেখা শেষ করে আমরা আবার বাইরে চলে যাচ্ছি। আমগুলা সেরকম সুন্দর, এই গাছের মধ্যে অনেক সুন্দর বড় বড় আম। এখানে একটা শহীদ মিনার আছে, এটা হলো প্রশাসনিক ভবন। এখানে অনেকগুলো ভবন আছে, মাঠটা বিশাল বড়, ওইদিকে প্যান্ডেল তৈরি করা হয়। মধু মঞ্চ অনেক সুন্দর, অনেক ছায়া দেয়। এই হলো কপোতাক্ষ নদের সাইড ওয়াকের রাস্তাটা। এটা হলো সেই কবিতার স্মৃতি যেটা কপোতাক্ষ নদ নিয়ে তিনি লিখেছিলেন। এই সেই কপোতাক্ষ নদ, যেই নদ নিয়ে মাইকেল মধুসূদন দত্তর কবিতা লেখা হয়েছে। আজকে আমরা সরাসরি সেই নদীর কাছে চলে এসেছি। গাছের ছায়া গুলা যে পানির মধ্যে পড়ছে, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর, অসাধারণ। এখানে অনেকগুলো ব্লক তৈরি করা হয়েছে নদীর সাইডে দেওয়ার জন্য, যাতে পানিতে করে নদীর পাড়টা ভেঙে না যায়। এভাবে বাঁশ দিয়ে রশি দিয়ে ওরা এই ব্লকগুলোকে উপরে উঠাচ্ছে। আমরা কিন্তু আজকে ভিডিওটি এখানেই সমাপ্তি করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।